লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমার উপরে রহম নাযিল করব। জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আমার আছে। আমি যখন মারতে কইব তখন আপনারা পুরুষ মানুষের মানে মত মাতিবা। আমার মাত আপনারা বুঝেন তো? আলহামদুলিল্লাহ। ভাই আমি ও কথাটা আপনার সম্মুখে কইয়ার দুনিয়াবি কোনো মাকসুদ না আমার সামনে আছে না আপনার সামনে আছে। আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করার জন্য ওখানে আসি নাই। বাবা কই যাও? এ বাবা প্লিজ, এ ভাই আর যাই করা উঠা যাইতো না, ও সময় গেছে গিয়া কষ্ট হইছে না ভাই। জি না দুনিয়াবি কোন মাকসুদ কোন উদ্দেশ্যকে কেন্দ্র করে ওয়াইজ করুন সেই বড়পেটা জেলা থেকে আপনারা খিদমতে আসে নাই। মনে রাখবা এই ওয়াজটা আমি যাওয়ার সময় কইব, একটা ছোট্ট দোয়া করি আপনার কাছ থেকে বিদায় হইয়া আমি রাতারাতি চলে যাই মদিয়া, বদরপুর হইয়া, কালাই হইয়া, তারপরে লামডিং হইয়া, শিলং হইয়া, আফার লয়ার আসামে যাইব। আমার কথাটা হইছে যে আমরা এখানে কেন বইছি, আমার উদ্দেশ্যটাকে সামনে রাখা লাগবে। যদি উদ্দেশ্যকে পৃথিবীতে কেউ সামনে না রাখে, ও হইছে গিয়া পাগল, মাজনুন, রাস্তা দিয়ে ঘুরে, দোকানে বয়ে, রাস্তার বয়ে কিটা কিটা করে, তার সামনে কোনো উদ্দেশ্য থাকে না। বাবা আমি এখানে আইছি, আপনারাও বাড়ি থাকি আইসুন, সারাটা দিন ক্লান্ত শ্রান্ত শরীর আপনারা কাজে কর্মে ব্যস্ত। ও গভীর রজনীতে রাত্র ৯টার পর ঠান্ডার মধ্যে ঘুমানো বাদ দিয়া ও জায়গার মধ্যে বসে আছি আমরা। একটা না একটা উদ্দেশ্য তো আমার সামনে আছে, আছে না নাই বাবা? জানে দুনিয়াবি কোনো মাকসুদ আমার সামনে আছে না? মাথা লাগবে। দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমার সামনে আছে না? দুনিয়াবি কোনো মাকসুদ নিয়ে না ওয়াইজ শুনুন এই জায়গার মধ্যে থেকে না এইখানে আপনারা বসে আছেন। বাবা আমরার সামনে মাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো আমরা আখিরাতের ফিকির করা লাগবে। দুনিয়াতে আমরা কি করি চললে আখিরাতের খুশি আমরা হয়, আল্লাহ কি করে আমরার উপরে রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়। কিয়ামতের ময়দানে মহামুসিবতের সময় আমরার নবী কি করি, আমরা শাফাআত করি আল্লাহর জান্নাতের ভিতরে হামাই দিয়ে। ও ফিকির লই আমরা বাবা লাগবে। এক নম্বরে নিয়ত ঠিক করা লাগবে, কোন বক্তায় কোন আওয়াজ দেয়, কোন বক্তায় কোন সুরে ওয়াজ করে, এটা তো দেখবাই, এটা তো না দেখার কোনো কথা না, দেখবা। কিন্তু নিয়ত হইব গিয়া আমরা আল্লাহর রাজি করার লাগি হলো বইছি। কারে রাজি করার লাগি? আরো জোরে করি খাও, আরো জোরে করি খাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, শুনুন صالحا فأولئك يبدل الله سيئات। আর যাই করো উঠা যাইতো না, খারাপ হয়ে যায়। মুরব্বী উঠলে আমি কিছু কইতাম না। যদি কোনো স্যালাইন করে না, ছোট বাচ্চা, ও ছোট বাচ্চা উঠলে তারা টানিয়ে দড়িয়ে বলাই দিবা না। অনেক মানে হঠাৎ ও গেল গিয়ে 1 মিনিট সময়। এখানে বহুত মানুষ বলছে মাগরিবের নামাজ আর সরি এশারও নামাজ করিয়া, অনেকের ডায়াবেটিস আছে, বিভিন্ন সমস্যা থাকতেও পারে, পারে না। ভাই চা কি সবাই দিতে দিতা? তাই সবাই দেখতে হবে চা দিতা দাও তো জলদি, ওখানে হুজুর দিও না করে আপনারা লাগবে না। ভাই অনেক সময় যদি আপনারা বলছেন প্রস্রাব পায়খানা লাগার জরুরত থাকতেও পারে, পারে না, কথা বললে পারে না। যদি কারো প্রস্রাব পায়খানা লাগে তো 1 নম্বর দেখাইবা আমি ছুটি দিলাইব, অসুবিধা নেই। 2 নম্বর দেখাইবা ছুটি দিলাইব। ও মাঝে মধ্যে মানুষ 3 নম্বরও দেখায়। কয় নম্বর দেখায়? 3 নম্বর। 3 নম্বর মানে কি? ঘুমাইতো না, বিড়ি বিড়ি আছে কিনা? কম খাইলে খাই তো মোটামুটি বুঝছেন তো নাকি? আমরা ধুবড়ি একটা জেলা আছে লয়ার আসাম, 2017 সালের কাহিনী। আমি হজ থেকে মাত্র আইছি, আগের দিন পরের দিন আমার মাহফিল 11টা বাজে স্টেজে বয়ান করি, এক মুরব্বী দাঁড়ায় কয় হুজুর বয়ান করি
তিন আঙ্গুল। আমি কইলাম দাদা মানে মুরব্বী তো দাদা, এক আঙ্গুল প্রস্রাব, দুই আঙ্গুল বড় হাজত লেট্রিন, তিন আঙ্গুল তো বুঝলাম না। ওদের বুঝুন না, এখন না বুঝি নাই তো বলে ওদের বিড়ি 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 তো খেতে হয়েছে। ওদের যেভাবে আপনি ওয়াজ করেন, মানে আমার বাসায় কইছে আর যেভাবে আপনি ওয়াজ করেন আমার মনে চাই না আমি উঠি, কিন্তু এখন আমি আর পারছি না। ও মাগরিবের পরে বইছে 11টা বাজে গেছে, বাইরে জামু দুইটা ঠান্ডারি বিড়ি ফালাই আবার আমি কইলাম যে বাচ্চাদের উপরেও সিটার থাকে, থাকে কি থাকে না? বিভিন্ন কোয়ালিটি মানুষ মাহাপে থাকুন, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী গুণী, আলিম জালিম, ছোট বড়, থাকে কি থাকে না? খেলাওয়ালা, ছোটওয়ালা, ড্রাইভার, বিভিন্ন ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর থাকে। তো দাদু আপনি 3 নাম্বারে যাইবা, বিড়ি খাইবা, আমি না করলে তোর তুমি মানতাই না, তুমি যাও তো 3 আঙ্গুল কি তার লাগে? বিড়ি 2 আঙ্গুল দিয়ে ঠানা লাগে, মাঝে মাঝে বিড়ি ফুটকির মধ্যে 1 আঙ্গুল দিয়ে মারা লাগে। তো 3 আঙ্গুল ব্যবহার হইব, এজন্য আমি আপনার সাথে তো মিশা কথা খাওয়া যায় না। 3 আঙ্গুল ব্যবহার হয়, 1-2 আঙ্গুল দিয়ে বিড়ি খানে, মাঝে মাঝে বিড়ি ফুটকি কর না ফাঁসা খান, বিড়ির ফাঁসা না ফুটকি কি আপনাদের বাসায় কেটা করে? ফুটকি না ফাঁসা? তো আপনাদের দেশে একটা কথা চলে, এটা বহুত পুরাইনা কথা, এখন সারা দুনিয়ার মানুষ জানে যে ফান 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 খায় না। আপনার সুপারি সুপারি খাইনি আপনারা দেশে ভাই ভাই গোয়া খাইতে নেই, গোয়া ও বাসা আমার বাড়িতে যদি কেউ হয়, আমার বাড়ি আমার কথা কইয়া আমার বরপেটাতে ওয়াইস স্কুল নিয়ে বাড়িতে যদি গোয়া দিতে আনি, আপনার সাফাত একটা দাঁত থাকতে না, একদম লগে লগে দাঁত 32টা করে যাইবে। মানে গোয়া ও এত খারাপ ভাষা আমার ভাষায়, কিন্তু আপনার বাসায় তো ইজ্জতওয়ালা ভাষা, হুজুর নিয়ে এসে গোয়া খাইতে নেই, তার মানে পান খাইতে নেই। তো ওরকম কিছু ভাষা, ফুটকি ভাষা, কিছু ভাষা এরকম বেজান মানে জামেলা যুক্ত ভাষা আছে, হাতে না নাই? তো আমার মুরব্বী ভাই হুজুর 3 নাম্বার যাইব, 2 আঙ্গুল দিয়ে বিড়ি খানা লাগবো, বিড়ির ফুটকির মধ্যে 1 আঙ্গুল দিয়ে মারা লাগবে, 3 আঙ্গুল ব্যবহার করবো, ওর জন্য আমি আপনার কাছে 3 আঙ্গুল দেখাই। তো ওরকম যদি আল্লাহর কোনো ওলি কোনো ঠাকুর যে বিড়ির নেশা করে গেছে, এরকম আসেনি? আসেনি কেন? মাথে না রে বা কি 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 আসেনি? বলে বলি খাও নাই নাই। কিন্তু প্রস্রাব পায়খানা কারো লাগলে আপনি দেখাইবা, সভাপতি হুজুর আছে, আমিও মোটামুটি মোটাকাল নিব, এখন আমি না দিয়া কথা কইয়া আমি ছুটি নিব, হুজুরের ছুটি নিব, আপনি যাইবা গিয়া প্রস্রাব পায়খানা করে আবার আই যাইবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনি এমনি উঠলে এমন কথা কইমু জীবনে জলসা মাহফিল থেকে উঠতাই না, টেনশনে আছে, এমন কথা কইমু যে জিন্দেগিতে ওয়াজ মাহফিল থেকে উঠতাই না রে বাবা। আল্লাহ আমাদের কবুল করিলাম, জোরে কও আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানে 1 নাম্বার সুনুরিল্লাহ মাউতাবা ওয়া মানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার করি জোরে জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নাম 2 নম্বর লাইনে 9 নম্বর রুকুর আয়াত নাম্বার 70 70 নম্বর আয়াতে এটা আমি তিলাওয়াত করলাম রে বাবা। যদি কারো বিশ্বাস যদি না হয়, মোবাইলের মধ্যে তুলুন অথবা হাতের মধ্যে নোট করিয়া বাড়িতে গিয়ে কোরআনের সাথে মিলাইয়া দেখবা, তারপরে যদি বিবেকে সাপোর্ট করে সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, এইটা দুনিয়াতে যদি মানতে পারো, আমল করতে পারো, আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ তাবদীল করে দেব, পরিবর্তন করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জিন্দেগীর সকল গুনাহগুলি আমি আল্লাহ নেকি বানায়া তোমাকে আল্লাহ বলে বাঁচায়া দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা নবীর উম্মত মুসলমান আমার বাবারা, দিলের কানটা খুলে খুলে এই নিজের জাহানটাকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন রে বাবা। ভাই জাহান আরো আরেকবার বলি, তারপরে
এই যে দাঁড়িয়ে আছে টাকার অভাব, আপনারা মাথায় প্যান্ডেল অতি ছোট, দাঁড়িয়ে আছে টাকার অভাব,